হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। শুরু করলাম নতুন একটা ব্লগ। অনেকদিন পরে পরে ব্লগ দিচ্ছি আজকাল, কারণ এই যে আমি অলস তাই। তো সকাল সকাল উঠে চলে গেলাম ছাদে, আর এখানে থাকে আমাদের ছাদের চাবি, ওখানে রাখা থাকে। দেখলাম ছাদ আজ খুলে রেখেছে। এখানে আসার আজকে মূল কারণ হচ্ছে শীত চলে আসছে, সকল প্রকার কম্বল লেপ এগুলো বের করে রোদে দিতে হবে এই বছর ব্যবহারের জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব লেপ কম্বল রোদে দিয়ে দিলাম। দোলনাতেও অনেক কিছু দেব, কেবল অর্ধেক জিনিস দেওয়া হয়েছে। তখন একটা ক্লিপস নিলাম, কারণ বাইরের আকাশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। দেখো আমি কত কাজ করি দেখেছো, এরপরও যদি আমাকে কেউ বলো আমি কাজ করি না, তাহলে তাকে আমার ভিডিওটা দেখিয়ে দিও, বুঝলা? আজকে ছিল শুক্রবার, আর শুক্রবার দিনে আমি সাধারণত মাথায় বিভিন্ন ধরনের জিনিস দিই, মেহেদি পাতা, তারপর অ্যালোভেরা তোমাদের দেখাই। তো কাপড় চোপড় মেলার পরে আমি চলে আসলাম অ্যালোভেরা তুলতে। এই যে বিটরুট গাছ এখানে লাগিয়েছিলাম, একটা ডাসা হাতে করে চলে আসলাম। একটা অ্যালোভেরার পাতা নিয়েছি, আমার 2টা পাতা নেওয়া উচিত ছিল, আমার এখানে ভুল হয়ে গেছে ওই দিন। তো এই যে আমাদের একটা ছোট্ট মেহেদি গাছ আছে, সেই গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, অ্যালোভেরা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কফি, ম্যাকগোল্ড কফি। আর ডিমের সাদা অংশ দিলাম। তোমরা কিন্তু কখনোই মাথায় ডিমের কুসুমটা দিবা না, কুসুম দিলে মাথা থেকে একটা বাজে গন্ধ করবে। আর এখানে আগে থেকে নিম পাতা গুঁড়া করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তো এরকম একটা পেস্ট হয়েছে। মাথায় দেওয়ার পরে আমি খেতে বসলাম। সকালে খাবার খাওয়া হয়নি আজকে। এই যে ডাল আর ভুড়ি দিয়ে ভাত খেয়ে নিলাম সকাল সকাল। এরপরে দেখলাম যে আমাদের আন্টি এখানে কাজ করছে, আলুগুলো কেটে দিচ্ছিল। তারপরে মাংস রান্না হলো। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে, আর পোলাও ভাত। শুক্রবার দিন একটু স্পেশাল করার চেষ্টা করি আমরা। এরপরে রাত্রেবেলার জন্য রুটি বানিয়ে রাখছিলাম। রাত্রেবেলায় আমরা সাধারণত রুটি খেতেই বেশি পছন্দ করি। দেখো আমি কি সুন্দর গোল গোল রুটি বানাতে পারি। এরপরে আসলাম বাইরে কাপড় মেলতে। কাপড় টাপড় মেলা হয়ে গেলে একটু পানি এনে গাছে দিলাম। এই গাছটা হচ্ছে হাসনাহেনা গাছ, পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছিল। এরপরে মোটর অফ করে দিলাম। তারপরে চলে আসছি বাসার ভিতরে, বালতিটা নিয়ে গিয়ে ঠিক জায়গায় রাখলাম। পাটা মুছে বাসায় ঢুকলাম। তোমরা কিন্তু অবশ্যই পা মুছে বাসায় ঢুকবা, বুঝলা? না হলে তোমরা ঝাঁটা পিঠা খাবা। তো যাই হোক, এরপরে 3 তলায় চলে আসলাম, সরি 2 তলায় আসলাম। এসে দেখি আমার ভাই আমাকে দেখে এমন লুকাচ্ছে, মানে আমাকে দেখে না, ক্যামেরা দেখে। তো এরপরে দেখছি ও কাপিল শর্মা শো দেখছিল, আমাকে দেখে আবার টিভি অফ করে দিল। আমি রুমে আসলাম, রুমে আসার পরে মোবাইল চার্জ দিলাম, চার্জ দিয়ে ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে যখন আমি উঠলাম তখন অলমোস্ট বিকালবেলা। তো তখন আবার উঠে আমি ভিডিও করতে গেলাম 3 তলায়। এই যে দেখো আমাদের 3 তলায় দরজাগুলো লাগানো হয়েছিল, রং করা হয়েছে আজকে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখনো পর্যন্ত মিস্ত্রি রং করছে। এটা হচ্ছে আমাদের কিচেন, আর এখানে রং চলছে। এটা হচ্ছে আমাদের একটা রুমের দরজা। তো শুধুমাত্র দরজা রং হচ্ছে এমন না, ফলস ছাদের যে দরজা আছে সেটাও রং হচ্ছে। বেসিনের নিচে একটা কাঠের কাজ আছে, ওটাও রং হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে বাথরুমের ভিতরে। তোমাদের আবার কেন দেখালাম জানি না, ভিডিও করা ছিল, লাগাই দিছি একসাথে। তো এরপরে আসলাম আমার রুমে। এই যে হচ্ছে আমার রুম, মানে 3 তলায়। তো এই জায়গায় উপরে এই যে ফলস ছাদের ডিজাইনটা, আর এটা হচ্ছে সেই বেসিংয়ের নিচের ডিজাইন, যেটার কথা কেবলই বললাম। এরপরে ছাদে আসলাম, আসার পরে জিনিসপাতিগুলো উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে একটু পরে এসে আবার ভিডিও করতে শুরু করলাম। এখন জিনিসপাতিগুলো গোছাচ্ছি, গুছিয়ে আবার বাক্সে বন্দি করে রাখবো 1 বছরের জন্য। নিচে আসার পর দেখলাম মেহমান এসেছে, কিছুক্ষণ গল্প করলাম, তারপর টিভি দেখলাম। দেখার পর সে আমার যাকে তোমরা মোবাইলে দেখো, আমার বান্ধবী, সে বান্ধবী এসেছিল, ওর সাথে একটু ভিডিও করলাম। তারপরে আমি খেতে বসলাম, সেই মাংস রান্না, আলু দিয়ে ভাত। এরপরে অনেকক্ষণ কি করছে জানি না, মোবাইল টিপে কাটাই দিছি। এরপরে রাত্রেবেলায় আব্বুর সাথে ঘুরতে এসেছিলাম বাইরে। এই যে এখান থেকে আইসক্রিম কিনলাম, খাইলাম। আইসক্রিম খাইতে খাইতে বাসায় গেলাম। যাওয়ার পরে আমার ভাইয়ের সামনে ক্যামেরা আনতেই ও লুকাচ্ছিল। আমার ভাই কেন ক্যামেরা দেখে লুকায় জানা নেই। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।